আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই গাড়িটা হচ্ছে টয়োটা RAV4, এটার ইঞ্জিন হচ্ছে 2AZ ইঞ্জিন। গাড়িতে প্রবলেম হচ্ছে, গাড়ি মিসিং করে, ভাল্ব মিস করতেছে। এখানে আমরা এটা হেডের কাজ করব। তো আজকে আলোচনা করবো ক্যাম্পশেপ পজিশন সেন্সর নিয়ে। এর আগে আমি একটা ভিডিও করেছি ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর নিয়ে। ওই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো যেহেতু আমি এখানে ইঞ্জিনে হেড খুলতেছি, তাই আপনাদের বুঝাইতে আমার একটু সহজ হবে। তো এটা হচ্ছে ক্যাম্পশেপ পজিশন সেন্সর, যেটা আমি এখন খুলতেছি। এটা 10 নম্বর বল্টু দিয়ে লাগানো থাকে। তো এটা লোকেশন হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনে হেডের সঙ্গে লাগানো থাকে। ক্যাম্পশেপের উপরে থাকতে পারে, পিছনেও থাকতে পারে, সামনেও থাকতে পারে। তো কোনো কোনো গাড়িতে একটা লাগানো থাকে, কোনো কোনো গাড়িতে দুইটা, আবার কোনো কোনো গাড়ি ইঞ্জিনে চারটাও লাগানো থাকতে পারে। সেটা যদি হয় 6 সিলিন্ডার 8 সিলিন্ডার, ওকে। তো এটা হচ্ছে ক্যামশেপ পজিশন সেন্সর, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে 2 ওয়ারের ক্যামশেপ পজিশন সেন্সর। এটা যখন আপনার খারাপ হয়ে যায়, গাড়ি লং সেলফে স্টার্ট নেয়, দেখুন এরকম যদি ময়লা পড়ে যায় আপনার গাড়িতে চেক ইঞ্জিন শো করে। আর যে ফল্ট কোডগুলো আসে সেগুলো আপনাদেরকে বলতেছি। তো যে প্রবলেমগুলো হয়, কখনো কখনো এই যে দাঁতগুলো আছে এগুলো অনেক সময় ভেঙে যায়, তখন কিন্তু গাড়িতে এই লং সেলফ স্টার্ট হওয়া, তারপর গাড়িতে মিসিং, রং আইডলিং, গাড়ির তেল বেশি খাওয়া, এই প্রবলেমগুলো হয়। এটা লাগানো থাকে ঠিক এইভাবে, যখন ক্যামশেপটা ঘুরে। এই যে এটা হচ্ছে ইনটেক ক্যামশেপ, এটা ইনটেক ক্যামশেপের সঙ্গে এটা লাগানো আছে। এটা একটাই ভিভিটি দেওয়া আছে এখানে, একটা ভিভিটি ক্যামশেপ। তো এটা হচ্ছে একজোশ, এটাতে ভিভিটি নেই। তো এটাতে কিন্তু অনেক গাড়িতে দুটোতে লাগানো থাকে, অনেক গাড়িতে একটাতে লাগানো থাকে। এটা হচ্ছে একটা ক্যামশেপে লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন অনেক ইঞ্জিনে প্রায় দুটোতেই লাগানো থাকে, যেটা নিউ মডেল যে ইঞ্জিনগুলো আসতেছে। তো ক্যামশেপ পজিশন সেন্সরের কাজ হচ্ছে ক্যামের যে পজিশন সেটা কোন অবস্থায় আছে সেটা ইঞ্জিন কন্ট্রোলকে সিগন্যাল দেওয়া, যে এই পজিশনে আছে, এখন আমাকে স্পার্ক করতে হবে, ইগনিশন সঠিক সময় করতে হবে। যখন আপনার ক্যামশেপ পজিশন সেন্সর খারাপ হয়ে যাবে, তখন কিন্তু সঠিক যে সিগন্যালটা সেটা দিতে পারবে না, রং দেখাবে, তখন গাড়িতে মিসিং করবে, গাড়ি লং সেলফ স্টার্ট নেবে, কখনো ইগনিশন কয়েলে কারেন্ট মারবে না। এটা হচ্ছে ইগনিশন কয়েল, আর এটা হচ্ছে সামনে স্পার্ক প্লাগ লাগানো আছে। এটার কাজ হচ্ছে, ইগনিশন কয়েলের কাজ হচ্ছে স্পার্ক প্লাগে কারেন্ট দেওয়া, ওকে। তখন যখন ক্যামশেপ পজিশন খারাপ দেখাবে, তখন আপনার এই যে ইনজেক্টরে এবং স্পার্ক প্লাগে কারেন্ট আসবে না। তো স্পার্ক প্লাগে যদি কারেন্ট না আসে, অবশ্যই ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর চেক করবেন, ওটা ওয়ারিং চেক করবেন, ক্যামশেপ সেন্সর চেক করবেন, তারপর দেখবেন যে এটার আর্থ সবকিছু ঠিক আছে কিনা। তো এটা এখন টিডিসি পজিশনে আছে। তো এটা হচ্ছে ক্যামশেপ পজিশন সেন্সর, দেখুন। তো এই যে সিগন্যালগুলো এগুলো দেখতেছেন, তো সেম ভাবে এটা হচ্ছে ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর। ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সরের জন্য এরকম একটা প্লেট লাগানো থাকে, এটা টাইমিং এর সামনের দিকে এরকম। আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, এটা বোঝানোর চেষ্টা করছি। তো আবার একটু আপনাকে বোঝানোর জন্য বলতেছি, দেখুন এইভাবে পজিশনে থাকে। ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সরটা ঠিক ওই যে তিনটা দাঁত দেখতে পাচ্ছেন এইভাবে থাকে। এটা হচ্ছে ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর। এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই প্লেটের, এই প্লেট যখন ঘুরবে, গাড়ি যখন ক্র্যাঙ্কিং করা হয়, ইঞ্জিন যখন ঘুরে, এই যে গ্যাপটা দেখতেছেন, এখানে আসার পর একটা চক্কর হয়, চক্কর আসার পর এখানে একটা গ্যাপ হয়ে যায়, এখান থেকে সিগন্যালটা নেয় যে পিস্টন কি পজিশনে এখন আছে, কখন আমাকে স্টার্ট করতে হবে। ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সরের কাজ। তো ক্যামশেপ পজিশন সেন্সরও কাজটা ঠিক একই। এই যে দাঁতগুলো দেখছেন, তিনটা দাঁত, এখানে কিন্তু এটা অনেকটা গ্যাপ। তো এই গ্যাপ থেকেই সিগন্যালটা নিয়ে নেয়, তখন কম্পিউটারকে সিগন্যাল দেয় এখন ক্যামের যে পজিশন কোথায় আছে, ওকে, দেখতে পাচ্ছেন। তো অনেক সময় এটা হিটের কারণেও খারাপ হয়ে যেতে পারে, ওয়ারিং শর্টের জন্য খারাপ হয়ে যায়। তখন গাড়িতে লং সেলফ স্টার্ট নেয় আর গাড়ি মিসিং করে, গাড়ির তেল বেশি খায়, ভাইব্রেশন করে, আমরা খুঁজে পাই না অনেক সময়। স্ক্যানার দিয়ে যখন আমরা চেক করি, এটার ফল্ট কোড আসে হচ্ছে, চেক ইঞ্জিন লাইট শো করে। এটার ফল্ট কোড হচ্ছে P0340, ক্যামশেপ সেন্সর নো সিগন্যাল। আরেকটা কোড আসে হচ্ছে, এটা হচ্ছে 3-4টা কোড আসে। আরেকটা হচ্ছে P0341, ক্যামশেপ সেন্সর রং সিগন্যাল। P0342, ক্যামশেপ সেন্সর এ সার্কিট লো। P0343, ক্যামশেপ সেন্সর এ সার্কিট হাই। তো এগুলাই হচ্ছে ক্যামশেপ পজিশন সেন্সরের ফল্ট কোড, স্ক্যানার দিয়ে যখন আমরা চেক করি। তো এই যে দাঁতগুলো দেখতেছেন, এগুলো যদি ভেঙে যায়, যদি এখানে ময়লা পড়ে যায় সামনে, তখন কিন্তু আপনার এই ফল্ট কোডগুলো আসবে। যদি সেন্সর খারাপ হয়, সেন্সর ওয়্যার বা কম্পিউটার যদি খারাপ হয়, তখন আপনার এই ফল্ট কোডগুলো আসবে। তো আপনাকে চেক করে নিতে হবে যে সমস্যাটা কোথায়। আর এটা যদি জ্যাকটা লুজ থাকে বা ওয়্যার ছেঁড়া থাকে, তখন কিন্তু আপনার প্রবলেম আসবে। আর এটা অবশ্যই পরিষ্কার করে দেখবেন। আর এটা চেক করার জন্য অবশ্যই মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে। এটা হচ্ছে 2 ওয়্যারের ক্যামশেপ পজিশন সেন্সর, অনেক গাড়িতে 3 ওয়্যারেরও লাগা থাকে বেশিরভাগ ক্ষেত্রে এখন। তো এটা চেক করার জন্য এটার 2 ওয়্যারে এটাতে একটা গ্রাউন্ড সিগন্যাল আসবে 8, আর একটা হচ্ছে 5 ভোল্ট, যেটা কম্পিউটার থেকে আসে। সেই ভোল্টেজ আপনাকে চেক করতে হবে, ওকে। তো নেক্সট টাইম এটা আমি দেখাবো এটা কীভাবে চেক করবেন মাল্টিমিটার দিয়ে।
তো এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অ্যান্ড্রয়েড কীভাবে কাজ করে এবং এটা খারাপ হয়ে গেলে কী কী ফল্ট কোড আসে এবং কী কী প্রবলেম হয় ইঞ্জিনে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, যারা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে এইভাবে সাপোর্ট করার জন্য। ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে আপনারা কোন সেন্সর বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।